জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরকে জনৈক শিষ্য প্রশ্ন করলেন, ঠাকুর, অন্য কারোর উচ্ছিষ্ট কি খাওয়া চলে? ঠাকুর বললেন, মাতা পিতা গুরু এবং স্বামী ভিন্ন অন্য কারোর উচ্ছিষ্ট খেতে নেই। 5 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েকে একসঙ্গে নিয়ে খেতে পারো, তার বেশি বয়সের কেউ খাবার সময় স্পর্শ করলে ভোজনযোগ্য পণ্ড হয়ে যায়। সেই শিষ্য আবার প্রশ্ন করলেন, ঠাকুর, খাওয়া দাওয়া কীরূপ হওয়া উচিত? ঠাকুর উত্তর দিলেন, খাওয়া দাওয়া সাত্ত্বিক হওয়াই ভালো। আহারে বিহারে ব্যবহারে আচরণে শাস্ত্রীয় নিয়ম মেনে চলবে। সাত্ত্বিক আহার সাত্ত্বিক ভাব নিয়ে থাকবে। নিরামিষ আহারই সাধনের পক্ষে বিশেষ উপযোগী, তাই তোমাদের লক্ষ্য হবে। তবে বাঙালির ঘরে জন্মে যারা সারা জীবন মাছ মাংস খেয়ে আসছে, তাদের হঠাৎ সেটা ত্যাগ করতে কষ্ট হবে, তাই অল্পে অল্পে তা ত্যাগ করতে চেষ্টা করবে। ধরো রবিবারে নিরামিষ খেলে, তা অনেকেই করে। বৃহস্পতিবার গুরুর জন্মদিন উপলক্ষে করে, ওই দিন ও নিরামিষ খেতে শুরু করলে, তারপর ক্রমে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি পালন আরম্ভ করলে তাতে শরীরে প্রভূত উপকার হয়। তাহলে একটু একটু করে 4 রবিবার, 4 বৃহস্পতিবার আর একাদশী, পূর্ণিমা, অমাবস্যা সব মিলিয়ে 12-13 দিনই নিরামিষ আহার করলে ক্রমে এইভাবে আহার শুদ্ধি করে আনতে বিশেষ কষ্ট হবে না। আজ এই ব্রত, কাল এই তিথি, পরশু এই পার্বণ, এইভাবে ক্রমে ক্রমে সাত্ত্বিক আহার অভ্যস্ত হয়ে যাবে।